মাঝে দুটো দিন তারপর ভোট গণনা। তার আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে। স্ট্রং রুমে নিরাপত্তা থেকে শুরু করে গণনার দিন কাউন্টিং এজেন্টদের কি ভূমিকা হবে সেই রণকৌশল স্থির করতে মমতা অভিষেক বৈঠক বলে সূত্রের খবর। এরই মধ্যে স্ট্রং রুম বিতর্কের মধ্যে আগামীকাল তৃণমূলের কাউন্টিং এজেন্টদের বৈঠক রয়েছে বিকেল 4টেই। ভার্চুয়ালি বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যে বৈঠকে কাউন্টিং এজেন্ট ছাড়াও প্রার্থীরাও থাকবেন বলে সূত্র মারফত জানা যাচ্ছে। ওটা সম্পূর্ণ সাংগঠনিক ব্যাপার। সমস্ত রকমভাবে পার্টির শীর্ষ নেতৃত্ব তারা ইলেকশনের আগেও সমস্ত প্রার্থী, এজেন্ট, কর্মী যারা বুথে, তারাই আসল সৈনিক। যারা ইলেকশন, ডে অফ ইলেকশন অ্যান্ড ডে অফ কাউন্টিং, যারা সমস্ত বুথে বুথে থাকেন এবং যারা সমস্ত কাউন্টিং সেন্টারে থাকেন, তারাই তো এক একজন, তারাই মমতা বন্দ্যোপাধ্যায়, তারাই এক একজন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারাই এক একজন প্রার্থী। ফলে ঠিক টেকনিক্যালি কি কি করার এবং এবারের বাড়তি সতর্কতা যে ইলেকশন কমিশন এবং বিজেপি মিলে কি কি চক্রান্ত করতে পারে, তখন কি কি করার আছে, এই হাইলি টেকনিক্যাল পার্টগুলো পার্টি শীর্ষ নেতৃত্ব ভালোভাবে বারবার গাইড করিয়ে দিচ্ছে। এবারে তারা কোনোভাবেই ভোট লুট করতে পারেনি, ছাপ্পা মারতে পারেনি এবং সেটা জানে এবং তাদের কাছে অত্যন্ত চিন্তার বিষয় হয়ে গেছে যে মানুষ পুরো দুহাত তুলে ভোট দিতে পেরেছে, নিজের অধিকার ভোট বাক্সে দান করতে পেরেছে এবং কেন্দ্রীয় সেন্ট্রাল ফোর্স খুব ভালো কাজ করেছে। সেই জন্য ওদের পরবর্তী কিভাবে তারা কাউন্টিংয়ে কোনো রকম কোনো গন্ডগোল বা কিছু রকম করতে পারে কিনা সেটারই বৈঠক চলছে। এটুকুই বলবো যে তাদের পায়ের তলা থেকে মাটি সরে গেছে।